প্রিয় দর্শক, এখন আমি আছি দিনাজপুর জেলার বিরল উপজেলায় চঞ্চল রিসোর্ট নামে এক জায়গায়। আপনাদের আগে আমি জায়গাটা দেখাচ্ছি। খুব সুন্দর এবং মনোরম পরিবেশ, এই যে আপনারা দেখতেছেন। দেখাচ্ছি আমি সুইমিং পুল। সুইমিং পুল সুইমিং পুল আর ঠিক সুইমিং পুলের পাশে হচ্ছে এখানে একটা বড় লেক। লেকে নৌকা আছে, আপনারা নৌকাতে উঠতে পারবেন। এবং এর পাশাপাশি যদি ইচ্ছা করেন আপনারা ফ্যামিলি নিয়ে এই সুইমিং পুলেও সময় কাটাতে পারেন। এই পাশে ক্যান্টিন আছে, তার পাশে ছোটো ছোটো টি স্টল, মানে একেবারেই অন্যরকম একটা প্লেস, সুন্দর একটা জায়গা। অনেক দর্শনার্থী আছে। এই যে হ্যালো, আপনি কোথা থেকে আসছেন? জি, আমার এক দর্শনার্থী, তিনি আসছে সদর পচামাস থেকে। তো আপনার অনুভূতি কি এই জায়গাটা? আসলে খুব ভালো লাগতেছে। কেমন লাগতেছে? ফিলিংস মানে খুব হ্যাপি। আচ্ছা আচ্ছা, ভালো লাগতেছে? হ্যাঁ, খুব সুন্দর লাগতেছে আর কি। মানে জায়গার এখানে মানে যে এদের যে সিস্টেম বা ম্যানেজমেন্ট খুব ভালো, সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, একবারে মানে দেখার সৌন্দর্য। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আমরা যাচ্ছি আরেক দর্শনার্থী কাছে। আচ্ছা, আপনি যখন ঢুকছেন, জি, মানে কত টাকা করে কি টিকিট নেব? কত? এখানে পার্কে ঢোকার জন্য 150 টাকা। 50 টাকা আছে। আর সুইমিংয়ে আমরা গোসল করবো, এনজয় করবো, তার জন্য আরও 100 টাকা। মোট মিলে কত? মোট মিলে মানে 190 টাকা। 50 আর সুইমিং পুলে 50, স্নান করবো 50। মোট 100। আমাদের 50 টাকা কিন্তু ছাড় দেওয়া হয়েছে। ও আচ্ছা আচ্ছা। আর ওখানে গ্যারেজ ভাড়া নিলাম মোটরসাইকেল 20 টাকা। তো 20 টাকা। আচ্ছা, থ্যাংক ইউ। ভালো লাগতেছে? হ্যাঁ, খুব ভালো লাগতেছে। আচ্ছা, আপনার সাথে কি আসছে? আমার বন্ধু বান্ধব অনেক, দাদা, কারা, অন্যরা কারা? জি, থ্যাংক ইউ। তো আমরা আরেকজন দর্শনার্থীর সাথে কথা বলি। যে আপনার নাম পরিচয় দিন। আমার নাম তুষার, আমার বাসা পীরগঞ্জে। পিছন থেকে আসছেন চঞ্চল রিসোর্টে। কেমন জায়গাটা? কেমন? আমি এখানে শুনছি, লোকের মুখে শুনছি অনেক, এখানে নাকি অনেক সাহায্য আছে, তার সাথে সুইমিং পুল আছে, ঘোরার জন্য অনেক, মানে জায়গা সুন্দর। মানে আমি মানুষের কাছ থেকে শুনে এখানে আসছেন, তাই তো? মানুষের কাছ থেকে শুনে আমি এখানে আসছি। আচ্ছা তো আমাকে এখানে আসে আমি নিজেকে গর্বিত মনে করতেছি। আচ্ছা। আমাকে জায়গাটা খুব ভালো লাগছে। ধন্যবাদ। থ্যাংক ইউ, ওয়েলকাম। জি, আরেক দর্শনার্থী আমাদের। জি, একটু প্লিজ একটু কথা বলবো আপনার সাথে। আপনি তো জানেন যে এই চঞ্চল রিসোর্ট আমাদের উত্তরবঙ্গের, বিশেষ করে বিরল শতাবগঞ্জের এই 2 উপজেলার মধ্যে আমাদের একটা মানে এরকম জায়গা নেই, মানে এই রিসোর্ট নাই, ঠিক আছে? এটা প্রথম রিসোর্ট। এই জায়গায় এসে আপনার কেমন লাগছে? আপনার অনুভূতিটা বল, আপনার নাম বলে আপনার অনুভূতি কেমন লাগছে? আমার নাম ভাস্কর। কোথা থেকে আসছেন? আমি বিজনেস থেকে আসছেন। আচ্ছা, তাহলে আপনার মানে অনুভূতি কেমন, মানে এখানে কেমন লাগতেছে? আসে খুবই ভালো লাগছে। আচ্ছা, তো আপনি সুইমিং পুলে গেছিলেন? না, যাওয়া হয়নি। আচ্ছা, কখন যাবেন? এরপরে যাবো। আচ্ছা, এখানকার ম্যানেজমেন্ট কেমন? এখানকার যে লোক ম্যানেজমেন্ট করে কেমন? সবই সহযোগিতা করতেছে? জি, সবই ভালো। সব ভালো না? ওকে, থ্যাংক ইউ। জি, আমার আরেক দর্শনার্থী। আপনি যে এই জায়গায় আসছেন নতুন প্রথম নাকি? প্রথম ফার্স্ট টাইম এখানে আসলাম আমি। ও আচ্ছা, এখানে আসে সেই মনোরম পরিবেশ, আচ্ছা, প্রাকৃতিক বাতাস, ভালোই লাগতেছে। আচ্ছা, এখানে আসলে সব মিলে খুব ভালো। সব মিলে ভালো। ওকে, থ্যাংক ইউ। আপনার নামটা? আমার নাম কণ্ঠ রায়। কোথা থেকে আসছেন? বীরগঞ্জ থেকে। বীরগঞ্জ নামে এক জায়গা থেকে। ও আচ্ছা, থ্যাংক ইউ। জি, আমার আরেক দর্শনার্থী, তিনি আপনার নাম কি? আমার নাম দিলীপ কুমার। কোথা থেকে আসছেন? কুটিয়ার থেকে। মুরগিবাড়ি থেকে বর্তমান উপজেলা। ওকে, তো আপনার এখানে আসে কেমন অনুভূতি, কেমন লাগতেছে আপনার? যদি বলতেন আমার লাইভে একটু। আমি খুবই সন্তুষ্ট যে এখান থেকে আসে। আচ্ছা, আপনি কি এরকম আসছিলেন? হ্যাঁ, জি, আসছিলাম। আচ্ছা, তাহলে সবাই আমরা একসাথে আসি প্লিজ। সবাই একটু এখানে প্লিজ। তাহলে মোটামুটি সবাই যাকে আমাদের
যারা দর্শনার্থী আছে তারা খুবই এনজয় করতেছে এখানে। হ্যাঁ, তো এখানে সবচেয়ে বড় দৃশ্য হচ্ছে এটা পুরো একটা গ্রামের ভিতরে, এই যে আপনার দেখতেছেন পুরো ধান, এবং এর মাঝখানে যে একটা রিসোর্ট হয় বা রিসোর্ট করা যায়, সেটা বিরল উপজেলার যে চঞ্চল রিসোর্টটা প্রমাণ। খুব সুন্দর, খুব সুন্দর, খুবই সুন্দর, যত চোখ যায়। খুব সুন্দর সুইমিং পুল আছে এখানে। এখানে আপনারা মানে ফ্যামিলির সহ এখানে গোসল করতে পারবেন, এনজয় করতে পারবেন, এখানে কোনো সমস্যা নেই। মানে এখানকার সিকিউরিটি, এখানকার যে ম্যানেজমেন্ট, মানে সব মিলে অনেক ভালো। হ্যাঁ, তো ঠিক আছে, আজকে আমার এই পর্যন্ত লাইভ। আশা করি আপনারা আমার ভিডিওটা দেখবেন, এবং যদি ভালো লাগবে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আজকে পর্যন্ত প্রিয়ঙ্কর, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।